দিনটা ছিল শনিবার। তো সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি। তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। তো শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই, তো দুপুরবেলায় মা রান্না করেছিল শুধুমাত্র একটা তরকারি আর একটুখানি গোল গোল করে আলু ভাজা। তো সেজন্য আমার বর বলল রাত্রিবেলা সবজি আর রুটি করতে হবে। তো দেখো এদিকে সবজিও সেরকম ছিল না, বাড়ন্ত ছিল। তো সেজন্য শুধুমাত্র বাঁধাকপি আর একটু টমেটো কেটে নিয়েছি। তো এটা দিয়ে একটা সবজি করব। তো এদিকে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে আমি 5 ফোড়ন সোমবার দিয়ে তরকারিটা করে নেব। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর তোমরা তো শুনে বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা এখন মোটামুটি অনেকটাই ঠিক হয়ে গেছে। তো যাই হোক, অনেক দিন পরে আর কি ভিডিওটা শ্যুট করলাম। তো মাঝখানে তো আমার শরীর এতটা পরিমাণ খারাপ ছিল সর্দি কাশির জন্য, আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি। তো এখন থেকে যথারীতি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এদিকে দেখো এখন 6:30 মতো বাজে। তো এদিকে আমি এখন সবজিটা বসিয়ে দেব। আর মা যেহেতু সারাদিন রান্নাবাড়া করে, মানে দাদুর রান্না করে, আমাদের হোটেলে রান্না করে, তো সেজন্য রাত্রিবেলা রান্নাটা কিন্তু আমিই করি। তো যাই হোক, এদিকে দেখো সবজি কেটেছিলাম, তো জল পড়েছিল, তো সেজন্য ঝাড়ু দিয়ে জলটা কেচে দিচ্ছিলাম। আর এদিকে আমি সবজিটা বসিয়ে দিয়েছি আর আমার কিন্তু আটা মাখা কমপ্লিট। তো আমি সব কিছু রেডি করে সবজিটা বসিয়ে দিয়েছি যাতে সবজিটা হয়ে গেলে রুটিটা ঝটপট বানিয়ে নিতে পারবো। তো এই দেখো দাদুর ঘরে এখানে আমি আটা মেখে রেখেছি। আর এদিকে এখন আমি সবজিটা করে নিই আগে, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এদিকে দেখো ঘড়িতে বাজে 7:10 আর মা হচ্ছে বিছানায় শুয়েছিল। আর এদিকে আমার সবজি করা কিন্তু কমপ্লিট। তো এই যে দেখো সবজিটা খুব সুন্দর হয়েছিল, পরে যদিও আমি ভয়েস ওভারটা করছি সেই জন্য বলতে পারছি। তো এদিকে দেখো গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি আর এদিকে সব কিছু ভিজিয়ে রেখেছি, সকালে ধোবো, তো নয়তো ঠান্ডা লেগে যাবে। আর এদিকে দেখো আমি এখন আটাটা আবার ভালো করে মেখে নিয়ে এই যে এখন রুটি বানাবো। আর দেখো গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি, কারণ আমাদের গ্যাসের টেবিলটা যেহেতু ছোট সেজন্য নিচে বেলতে হয় আর উপরে ভাজতে হয়, খুব অসুবিধা হয়, সেজন্য নিচে নামিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড খেতে বসে পড়েছে, তো মাকে আমি ডাক দিয়ে বললাম যে ওর খাবারটা দিয়ে দাও। তো মা এসে ওর খাবারটা দিয়ে দিল। আর এদিকে আমাকে সাহায্য করার জন্য চলে এলো। তো মা বলছিল আমাকে খুন্তি ছাড়া কি করে পারো। তো মা এই যে খুন্তি নিয়ে এলো, পরে খুন্তি দিয়ে ভেজে, মানে 2-3টে একসাথে ভেজে দিচ্ছিল। তো আমার হাজব্যান্ডের খাওয়ার পর আমি এই যে ওর থালার মধ্যে 2টো রুটি আর তরকারি নিয়ে বসে পড়েছি। তো আমি এখন রাত্রের খাওয়াটা সেরে নেব। এইদিকে দেখো পরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করছি। পরের দিনটা ছিল রবিবার। তো সকালবেলা আমরা এখানে সবাই মিলে টিভি দেখছিলাম, খবর দেখছিলাম আর কি। আর এখানটায় কাকি, ভাই, আমার শ্বশুর, শাশুড়ি সবাই মিলে আমরা এখানে বসেছিলাম। তো মানে চা খাচ্ছিলাম আর কি সকালবেলা। আর আমরা যেহেতু সকালে ঘুম থেকে উঠে পড়ি, তো সেজন্য আমাদের তাড়াতাড়ি চা খাওয়া হয়ে যায়। তো দেখো সকাল এখন 6:20 বাজে। তো আমরা সবাই মিলে এদিকে চা খাচ্ছিলাম। তো চা খাওয়া হয়ে গেলে এদিকে আমি চলে এসেছি বাসনগুলো ধোয়ার জন্য। তো দেখো আগের দিন রাত্রে যে সবজি করেছি সেই কড়াইটাও আছে, তো সেটাও মেজে নেব। তো সকালবেলা সবেমাত্র শুরু হলো আমাদের চায়ের বাসন ধোয়া। তো সারাদিনই যে কতবার আমাদের বাড়িতে চা হতে থাকে তার কোনো মানে সীমা নেই। আর বিয়ের আগে আমার এত পরিমাণ চা খাওয়ার অভ্যাস ছিল না, কিন্তু বিয়ের পর এখন এমন অভ্যাস হয়েছে যে চা না খেলে আমার মাথা ব্যথা করে। তো এদিকে দেখো ওগুলো কাজকর্ম করে এদিকে আমি শাক ধুতে চলে এসেছি। তো যেহেতু হোটেলে রান্নাবাড়া হবে, তো সেজন্য মূলো শাক ভালো করে ধুয়ে নিচ্ছি, একবার বালতিতে, গামলাতে, নয়তো এত পরিমাণ বালু থাকে যে ভালো করে না ধুলে হয় না। আর এদিকে দেখো আমি বালতিতে জল ভরতে ভরতে এদিকে পা ধুয়ে নিলাম, কারণ এটা হচ্ছে আমার বাতিক, সবসময় আমার হাত ধুতে হয়, পা ধুতে হয়। তো যাই হোক, এদিকে দেখো আমি জল মানে নিয়ে এসে এদিকে ভালো করে সবজি কাটবার জন্য দাটা ভালো করে ধুয়ে নিয়ে প্রণাম করে নিলাম, নয়তো আমার এত পরিমাণ হাত কাটে যে কি বলবো। আর উল্টো দিকে দাদু বসেছিল, তো দাদুকে আমি বলছিলাম যে হাতার বুতাম লাগিয়ে দিতে হবে নাকি। তো দাদু বললো হ্যাঁ। তো দাদু এক জায়গায় যাবে সেবাতে, মানে বৈষ্ণব সেবা আছে এক জায়গায় নিমন্ত্রণ, তো সেখানে দাদু যাবে। তো দাদু রেডি হয়ে নিয়েছে, তো দাদুর হাতা লাগাতে পারছিল না, মানে হাতার বোতামগুলো, তো সেজন্য আমি লাগিয়ে দিলাম। আসলে দাদুর হাত কাঁপছিল সেজন্য পারছিল না। আর তোমরা আইডিয়া করে বলো তো আমাদের বাড়ির দাদুর বয়স কত হতে পারে? তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেবো। আর দেখো এদিকে মা হচ্ছে আগের দিনে 3টে রুটির গোলা ছিল, তো সেগুলো আর কি ভেজে নিচ্ছে, চা দিয়ে খেতে পারবে, তো সেজন্য। এদিকে দেখো আমি শাক নিয়ে কিন্তু বসে গেছি। তো শাকগুলো মা বললো ঝিরিঝিরি করে কাটতে, কারণ শাক ভাজা করা হবে। আর তোমাদের যেরকমটা বললাম যে মা হচ্ছে মানে রুটি দিয়ে চা দিয়ে খাবে, তো দেখো মা এদিকে বসে পড়েছে চা রুটি নিয়ে। তো এদিকে আমার শাক মোটামুটি কাটা কমপ্লিট, তো আরও অন্যান্য সবজি কাটতে হবে, তো তোমরা দেখতেই পারবে। এদিকে মা চা খেয়ে চলে এলো সবজি কাটার জন্য। তো এখন মা আমি দুজনে মিলে তাড়াতাড়ি করে রেডি করে নেব। তো এখন মাকে বললাম আমি যে লঙ্কাগুলো দাও, তো শাকের মধ্যে আর কি লঙ্কা কেটে রেখে দিলাম।
তো এখন তাড়াতাড়ি করে সবজিগুলো কাটতে হবে। আর ওদিকে মা হচ্ছে দাদুর রান্নার থেকে আজকে ছুটি পেয়েছে, মানে দাদু যেহেতু মানে বৈষ্ণব সভাতে গেছে, তো সেজন্য দাদুর রান্না আজকে করতে হবে না। তো দাদু সকাল সকালে আর কি চলে যাবে। আর এদিকে দেখো আমি এদিকে সবজি বানিয়ে নিচ্ছি, আলু, বেগুন, শিম, মূলো সব কিছু মিশিয়ে একটা সবজি হবে। আর মাও ওদিকে কাটছে কচু, আরও কি কাটছে। আর এদিকে দাদু হচ্ছে দাঁড়িয়ে আছে আমাদের সামনে, তো গল্প করছিল। তো দাদু কিন্তু আজকেই চলে আসবে। তারপর দেখো দাদুকে এদিকে চোখে ড্রপ দিয়ে দিলাম, দাদু শুয়ে আছে। আর এদিকে দেখো আমি পেঁয়াজ, রসুন, আদা সব কিছু নিয়ে বসে গেছি। তো মাংসের জন্য রেডি করতে বললো মা, সেজন্য। আর সবজি কাটতে কাটতে আমি একটা জিনিস শিখেছি জানো তো, যে রসুন, পেঁয়াজ এসবের আর কি খোসা সহ যদি জলে ভিজিয়ে রাখা হয় কিছুক্ষণ, তাহলে খোসাগুলো কিন্তু তাড়াতাড়ি উঠে পড়ে। তো এদিকে দেখো কত বড় একটা রসুনের কোয়া তোমাদের দেখাচ্ছিলাম। এদিকে দেখো মাংসের জন্য কিন্তু আমার রেডি করা মোটামুটি কমপ্লিট। এদিকে দেখো ধনেপাতা ছাড়াতে আমি বসে গেছি। তো মা বললো সবজিতে দেবে, ডালে দেবে, আর ধনেপাতার বড়াও করবে। তো সেজন্য আমি ভালো করে ধনেপাতাগুলো ছাড়াতে বসে গেছি। তো মা বললো রেডি করে দিতে। এদিকে দেখো এখানটায় শাক সেদ্ধ করে রেখেছে, এখানে আছে লঙ্কা বাটা, আর এখানটায় আছে শুকনো মাছ। তো এই শুকনো মাছ দিয়ে সবজিটা করা হবে। আর এদিকে আছে আলু আর মূলো সেদ্ধ করে রাখা। তো আলু, মূলো, শিম, বেগুন সব কিছু মিশিয়ে শুকনো মাছ দিয়ে সবজিটা করা হবে। এদিকে মা কড়াই চাপিয়ে তেল গরম করতে দিয়েছে। আর আমরা একটু বাইরে এসেছি। তো এখানটায় হচ্ছে দেখো একটা লঙ্কা গাছ তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো এখান থেকে আমার শ্বশুরমশাই লঙ্কা তুলেছে, আর কিছু লঙ্কা আছে। আর এখানটায় একটা মিষ্টি কুমড়ো গাছ উঠেছে। আর এদিকে দেখো কলের পাড়ের এখানটায় একটা জঙ্গলের মধ্যে এই স্থলপদ্ম গাছের মধ্যে ফুল ফুটেছে, মা লাগিয়েছিল গাছটা। আর এদিকে সামনে আছে একটা ছোট্ট মোটো শিলি ফুলের গাছ, এখানে কিন্তু শিলি ফুল ফুটেছে আর কড়িও এসেছে কয়েকটা। এদিকে দেখো ছোট উনুনে আছে ডাল, এখানটা আছে চাল, ভাত রান্না হবে। আর এখানটায় মাংসের জন্য রেডি করে রেখেছি। আর এখানটা আছে ধনেপাতা ভেজানো। তো এখন মা হচ্ছে শাকটা সোমবার দিয়ে নেবে, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে এই যে শাকটা সোমবার দিয়ে নিল। আর এই দেখো সবজিটা কিন্তু হয়ে গেছে। আর শুকনো মাছ কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছে না। তারপর মা বললো যে ধনেপাতার বড়া করবে, তো আমাকে ধনেপাতাটা ধুয়ে কেটে দিতে বললো। তো আমি কুচি কুচি করে ধনেপাতাটা কেটে দিচ্ছি। তো এটার সাথে একদম পেঁয়াজ, লঙ্কা সব কিছু যা যা লাগবে সব কিছু আমি কেটে দেবো। তো পেঁয়াজটা একটু বেশি দিলে মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। আর এদিকে দেখো বিড়ালটাকে মুড়ি দিচ্ছিলাম, তো বিড়ালটার খিদে পেয়েছিল সেজন্য। বাজে হচ্ছে সকাল 10:30, আর আমাদের অল্প স্বল্প রান্না হয়েছে, এখনও কিছু রান্না আর কি বাকি আছে। তো মা ওদিকে রান্না করছে, চলো দেখাচ্ছি কি কি রান্না করলো মা। এদিকে দেখো বড়ার জন্য সব কিছু রেডি করে রাখা আছে, বেসন, লঙ্কার গুঁড়ো সব কিছু দেওয়া, শুধুমাত্র মেখে বসাবে। আর এখানে আছে দোকানের ভাত, এখানে আছে বাড়ির খাবার জন্য ভাত, তোমাদের আর ঠিকঠাক দেখালাম না। আর এদিকে আছে সবজি, শুকনো মাছ দিয়ে বানিয়েছে যেটা। আর এখানটা আছে শাক ভাজা, মূলো শাক। আর এখানে আছে ডাল, তো মুসুর ডাল। আর এখানটা আছে বাড়ির জন্য খাবার ডাল, আর এখানটা আছে বাড়ির জন্য খাবার সবজি। তো মা এখানটায় মাংস বসিয়েছে, আসলে রোদের জন্য তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারবে না। মাংসটা হয়ে গেলে নামানোর পর তোমাদের ভালো মতনে দেখাবো। এখন বড়া হলেই রান্না কমপ্লিট। আর এদিকে দেখো এখানে আছে কাপ কেক, তো অনেকগুলো আছে। তো আমার বর নিয়ে এসেছিলো আমার খেতে ভালো লাগে জন্য। আর এখানটা আছে ক্রিম রোলের প্যাকেট, তো 3টে ক্রিম রোল খাওয়া হয়েছে, আর 3টে এখানটায় আছে। তো আমার ভীষণ ভালো লাগে এই বিস্কুটগুলো। আর এদিকে দেখো এই যে মাংসর লাল লাল ঝোল, তো মাংসটা ভালো হয়েছিল। পরে যেহেতু আমি ভয়েস ওভার করছি সেজন্য বলতে পারছি। আর এখানটায় মা বড়া ভাজছিল। তো এখন বাবা, মা, আমরা 3জনে মিলে এখন খেতে বসে পড়বো। তো বড়াও হয়ে গেছে। তো এদিকে দেখো আমরা ভাত নিয়ে বসে পড়েছি, আমি নিয়েছি ভাত, সবজি, ডাল আর বড়া। তো এই যে এখানে মা বসেছে, বাবাও বসেছিল। আর এদিকে আমার বর এসেছিলো, ওকে পরে চা বানিয়ে দিচ্ছিলাম খাওয়ার পর। ও যেহেতু ভাত আগেই খেয়ে নিয়েছে হোটেলে, তো সেজন্য ওকে খালি চা বানিয়ে দিচ্ছিলাম, ভাত খাবে না বললো। তো এদিকে ওকে ডাকছিলাম, আর ও মোবাইল দেখছিল, শুয়ে শুয়ে উঠছিলই না। তারপর দেখো কাকি এদিকে আমাকে প্রসাদ দিয়ে দিল। আসলে কাকিদের দোকানের পাশে একটা দাদার দোকান খুলেছে, তো গৃহপ্রবেশ ছিল, সেই জন্য প্রসাদ নিয়ে এলো কাকি। আর এদিকে দেখো সময় বাজে 3:05। এতক্ষণ আমরা ঘুমিয়েছিলাম, তার মানে মাও ঘুমিয়েছিল, আমিও ঘুমিয়েছিলাম। আসলে আমার শরীরটা ভালো লাগছিল না জন্য শুয়েছিলাম। তো শুয়ে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। তো স্নান করে নিলাম, এখন জামা কাপড়গুলো মেলে দেবো। তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখলে আমার প্রোফাইলটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরে নতুন একটা ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই।